কোকো একটি মায়ামাখা ছোট্ট গল্প। মে বিয়োগ 04-2026। কোকো এক মিষ্টি ছোট্ট বিড়ালছানা। কার্জন হলের পুরনো ইটের আঙিনায় সে যেন এক হারানো গল্পের চরিত্র, মাহারা, দলছাড়া, নিঃসঙ্গ এক প্রাণ। ক্ষুধার্ত চোখে সে ঘুরে বেড়াত, কখনো ভয়, কখনো বিশ্বাস নিয়ে মানুষের দিকে তাকাত। দূর থেকে মিউ মিউ করে ডাকত, সেই ডাক যেন ছিল এক নীরব আবেদন, আমাকে একটু বাঁচতে দাও, একটু স্নেহ দাও। ঠিক সেই সময়েই তেপান্তরের কার্জন হলে যাওয়া ছোট্ট প্রাণটার সেই আরতি তার হৃদয়ে গভীর দাগ কাটে। সে আলতো করে তুলে নেয় কোলে, একটু খাবার দেয়, যেন মুহূর্তেই বদলে যায় বিড়ালছানার পৃথিবী। কোকো তখন থেকেই তেপান্তরের ছায়াসঙ্গী, পিছু ছাড়ে না, বারবার মিউ মিউ করে যেন বলে, আমাকে ফেলে যেও না। তেপান্তরের মনে তখন দোটানা, একদিকে অগাধ মায়া, অন্যদিকে বাড়িতে নিয়ে যাওয়ার শঙ্কা, মা যদি না মানেন। কিন্তু মন তো যুক্তির কথা শোনে না। সে ভাবতে থাকে, না নিয়ে গেলে যদি এই ছোট্ট প্রাণটা বাঁচে না। সেই ভাবনার ভেতরেই হঠাৎ তার মনে আসে এক উপায়, তার ছোট ভাই রূপান্তর, যে নিজেকে বিড়ালদের রাজা বলে দাবি করে, যে সব সময় বলে সেই নাকি সব বিড়ালের রক্ষক। তেপান্তর শেষ পর্যন্ত সাহস করে কোকোকে বাড়িতে নিয়ে আসে। প্রথমে একটু সংকোচ, একটু লুকোচুরি। তারপর ধীরে ধীরে বিষয়টি জানানো হয় রূপান্তরকে। রূপান্তর তো আনন্দে আত্মহারা, তার চোখে যেন নতুন এক বন্ধু, এক রাজ্যের নতুন প্রজা। কিন্তু মা যখন নতুন অতিথির কথা জানতে পারলেন, প্রথমে আপত্তি করলেন। এত ছোট্ট বিড়াল বাঁচবে তো? বাড়িতে রাখা কি সম্ভব? কিন্তু দুই ভাই তখন অটল। তারা বাবাকে ফোন করে বলল, আমরা দেখাশোনা করব, ওকে থাকতে দাও। তাদের কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, আর এক নির্মল ভালোবাসা। ধীরে ধীরে পরিবারের মনও গলে যায়। কোকো তখনও একেবারে নবজাতক, মায়ের দুধ ছাড়া বাঁচা কঠিন। তাই শুরু হল নতুন সংগ্রাম। তেপান্তর ছোট্ট ফিডিং বোতল নিয়ে এলো, যত্ন করে দুধ খাওয়াতে লাগল। তাকে নিয়ে যাওয়া হল ঢাকার কেন্দ্রীয় প্রাণী হাসপাতালে। ডাক্তারের পরামর্শ, ওষুধ আর দুই ভাইয়ের নিরলস যত্ন, সব মিলিয়ে ধীরে ধীরে কোকো বড় হতে লাগল। দিন গড়াতে লাগল, আর কোকো হয়ে উঠল পরিবারের অবিচ্ছেদ্য অংশ। রূপান্তরের সঙ্গে তার খেলা, দৌড়ঝাঁপ, দুষ্টুমি, ঘর যেন হাসিতে ভরে উঠল। কখনো এ ঘর থেকে ও ঘর, কখনো এক কোণ থেকে আরেক কোণে, নিজেকে সে যেন পুরো বাড়ির মালিক ভাবত। রাত হলে সে গা ঘেঁষে ঘুমাত তেপান্তরের পাশে। তার নিজস্ব অভ্যাসও ছিল, শুধু নিজের পছন্দের খাবারই খেত, অন্য কিছুতে তেমন আগ্রহ ছিল না। এইভাবেই 2 বছরের বেশি সময় ধরে কোকো ছিল তাদের জীবনের এক উজ্জ্বল, প্রাণবন্ত অংশ, একটি ছোট্ট প্রাণ, যে ভালোবাসার মানে শিখিয়ে দিয়েছিল। কিন্তু জীবনের গল্প তো সব সময় একই থাকে না। একদিন হঠাৎ করেই কোকো চলে গেল, নিঃশব্দে, অপ্রস্তুত করে দিয়ে। তেপান্তর আর রূপান্তরের জীবনে নেমে এলো এক অদ্ভুত শূন্যতা। ঘরের কোণগুলো হঠাৎ করেই নীরব হয়ে গেল, সেই চেনা মিউ মিউ ডাক আর শোনা যায় না। তাদের হৃদয়ে জমে রিল এক মিশ্র অনুভূতি, দুঃখ, ভালোবাসা আর কৃতজ্ঞতা। কারণ কোকো শুধু একটি বিড়াল ছিল না, সে ছিল এক স্মৃতি, এক সম্পর্ক, এক নিঃশর্ত ভালোবাসার গল্প। যে গল্প শেখায়, ভালোবাসা কখনো ছোট হয় না, আর একটি ছোট্ট প্রাণও মানুষের জীবনে অসীম বড় হয়ে উঠতে পারে। কোকোর পর রূপান্তরের নীরব ঘর। বিকেলের আলোটা সেদিন ঘরে ঢুকেছিল ঠিকই, কিন্তু আলোতে উষ্ণতা ছিল না। জানালার ধারে যে ছোট্ট ছায়াটা প্রায় লাফিয়ে উঠত, আজ সে নেই। ঘরটা যেন অদ্ভুতভাবে চুপচাপ। এই নীরবতার মাঝখানে বসে আছে রূপান্তর, ষষ্ঠ শ্রেণীর এক কিশোর, যার চোখে আজ বয়সের চেয়ে অনেক বেশি গভীরতা। কোকো ছিল তার শুধু একটি পোষা প্রাণী নয়, একটি সঙ্গী, একটি ছায়া, একটি ছোট্ট পৃথিবী। যে পৃথিবীটা সে নিজের মতো করে গড়ে নিয়েছিল, খেলার ছলে, আদরে, ঝগড়ায়, আবার মিলমিশে। কোকো ছিল সেই পৃথিবীর কেন্দ্রবিন্দু। প্রথম যেদিন কোকো এলো, ছোট্ট, কাঁপতে থাকা একটি প্রাণ, রূপান্তরের চোখে তখনই এক অদ্ভুত উজ্জ্বলতা জ্বলে উঠেছিল। সে যেন সত্যিই বিশ্বাস করত, সে বিড়ালদের রাজা, আর এই ছোট্ট প্রাণটি তারই দায়িত্ব। নিজের হাতে দুধ খাইয়ে, কোলে নিয়ে,
ঘুম পাড়িয়ে সে যেন এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলেছিল কোকোকে। তারপর দিনগুলো গড়াতে লাগল, কোকো বড় হল, দুষ্টু হল, ঘরের এক কোণ থেকে আরেক কোণে ছুটে বেড়াতে লাগল। রূপান্তরের পড়ার টেবিলের উপর উঠে বসা, খাতার উপর থাবা রাখা, কলম নিয়ে খেলা, সবকিছুতেই ছিল একরাশ আনন্দ। মাঝে মাঝে রূপান্তর রাগ করত, আবার মুহূর্তেই ভুলে গিয়ে জড়িয়ে ধরত, তুই আমার কোকো, তুই কোথাও যাবি না। কোকো যেন বুঝত এই ঘরটাই তার রাজ্য, আর রূপান্তর তার সবচেয়ে আপন মানুষ। সে খুব ভদ্র ছিল, বাথরুমেই মলমূত্র ত্যাগ করত, ডাক দিলেই ছুটে আসত, যেন মানুষের ভাষা না বুঝেও ভালোবাসার ভাষা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছিল। কিন্তু জীবন তো সব প্রতিশ্রুতি রাখে না। সেদিনটা হঠাৎই বদলে গেল। কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো প্রস্তুতি ছাড়াই কোকো চলে গেল। একেবারে চুপচাপ, যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আর জাগবে না। রূপান্তর প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। সে বারবার ডাকছিল, কোকো, কোকো, উঠ না। তার কণ্ঠে ছিল একরাশ আতঙ্ক, একরাশ আশা। ছোট্ট হাত দিয়ে আলতো করে নাড়িয়ে দিচ্ছিল, যেন একটু পরেই কোকো চোখ খুলবে, আবার দৌড়ে বেড়াবে। কিন্তু নীরবতা ভাঙল না। তারপর হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ল। রূপান্তর যেন এক কঠিন আঘাতে ভেঙে গেল ভেতর থেকে। সে কোকোর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না। বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে সে বলতে লাগল, আল্লাহ আমাকে নিয়ে যেতেন, কোকোকে কেন নিলেন? ও তো খুব ভালো ছিল। তার এই আর্তনাদে ঘরের দেয়ালগুলো যেন ভারী হয়ে উঠেছিল। এক শিশুর হৃদয়ের এই নিখাদ ভালোবাসা আর হারানোর বেদনা কোনো ভাষাতেই পুরোপুরি ধরা যায় না। রাতে ঘুমাতে গিয়ে সে বারবার পাশ ফিরে তাকায়, যেখানে কোকো ঘুমাত। খালি জায়গাটা যেন আরও বড় হয়ে ওঠে। ঘরের প্রতিটি কোণে, প্রতিটি ছোট শব্দে সে কোকোকে খোঁজে। কখনো মনে হয় ও বুঝি এখনও আছে, শুধু কোথাও লুকিয়ে আছে। খাবার সময় সে থেমে যায়, কোকোকে তো দিতাম, পড়ার সময় খাতার উপর হাত রেখে বলে, এখানেই বসত, আর কখনো হঠাৎ করেই বলে ওঠে, ও কি আবার আসবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নই তার ভালোবাসার গভীরতা বোঝায়। দিন কেটে যায়, কিন্তু শূন্যতা থেকে যায়। তবু সেই শূন্যতার ভেতরেই ধীরে ধীরে জন্ম নেয় এক নতুন অনুভূতি, স্মৃতি। কোকোর দৌড়ঝাঁপ, তার দুষ্টুমি, তার মিউ মিউ ডাক, সবকিছু মিলিয়ে এক অদৃশ্য উপস্থিতি হয়ে থাকে রূপান্তরের জীবনে। একদিন সন্ধ্যায় জানালার পাশে বসে রূপান্তর আস্তে করে বলে, তুই ছিলি বলেই আমি এত ভালোবাসতে শিখেছি, কোকো। হয়তো কোকো আর ফিরে আসবে না, কিন্তু সে রেখে গেছে এক অনন্ত শিক্ষা। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে হারিয়েও মনে বেঁচে থাকা। আর সেই ছোট্ট ছেলেটি, রূপান্তর, আজ একটু বড় হয়ে গেছে। কারণ সে শিখেছে, ভালোবাসার গভীরতা ঠিক তখনই বোঝা যায়, যখন তাকে হারাতে হয়। সুখবর্তা, তেপান্তর রূপান্তরের পরিবারের পক্ষ থেকে প্রিয় কোকোর স্মরণে আজ আমাদের ঘর নিঃশব্দ, একটি ছোট্ট প্রাণের অনম্পোষতিতে ভারী হয়ে আছে প্রতিটি কোণ। আমাদের সবাদরের কোকো, যে শুধু একটি পোষা বিড়াল ছিল না, সে ছিল আমাদের পরিবারের এক নিঃশর্ত ভালোবাসার অংশ, একটি হাসির কারণ, একটি জীবন্ত আনন্দ। তার ছোট্ট পায়ের শব্দ, তার মিউ মিউ ডাকে ভরে উঠো আমাদের দিন। আজ সেই সব স্মৃতি হয়ে গেছে অমূল্য ধন, যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে,
যা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। রূপান্তরের চোখের জল, তেপান্তরের নিঃশব্দ কষ্ট, মায়ের মমতার বাবার নীরবতা, সব মিলিয়ে আজ আমরা বুঝি একটি প্রাণ কত গভীর ভাটি আমাদের জীবন ছুঁয়ে যেতে পারে। কোকো ছিল ভদ্র স্নেহময়, আপন ডাক দিলেই ছুটে আসতো, ঘরের নিয়ম মেনে চলতো আর ভালোবাসা দিত নিঃশর্ত ভাবে। হয়তো সে আজ আমাদের মাঝে নেই, আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়, আমাদের প্রতিটি নিঃশ্বাসে। আল্লাহ তাকে তার অসীম রহমতে স্থান দিন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন। কোকো, তুই আমাদের ঘর ছেড়ে গেছিস, কিন্তু আমাদের হৃদয় কখনো ছেড়ে যাসনি। তেপান্তরের পরিবার।